বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে ধর্মীয় পবিত্র স্থান মসজিদ। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। রাজধানীর প্রাণকেন্দ্র খিলগাঁও তালতলা এলাকা ঘুরে দেখা যায় তালতলা কবরস্থান মসজিদটি নির্মাণ কাজ অনেক আগে শেষ হলেও এখনও রয়েছে তালা দেওয়া অবস্থায়। আমি শুনছি এখানে লেনদেন আছে, অনেক টাকা বাকি রয়েছে, এরকম শুনছি আর কি। দীর্ঘ 1 বছর বেশি সময় পার হলেও মসজিদে কোনো প্রকার আজান বা নামাজ আদায় হচ্ছে না বলে জানান এলাকাবাসী। অনেকে বলছেন বাসার কাছে মসজিদ হলেও নামাজ আদায় করতে পারছেন না, ফলে দূরের কোনো মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হচ্ছে। মসজিদও তালা দেওয়া থাকে, লোকগুলা যায় কোথায়? এইগুলা পেরেশানি আছে এখানে। এগুলা যত তাড়াতাড়ি ঠিক হয় ততই এলাকার জন্য ভালো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব মসজিদ এটি। এলাকাবাসীর কেউ কেউ বলছেন রাজনীতির কারণে উদ্বোধনের অপেক্ষায় মসজিদটিতে নামাজ আদায় হচ্ছে না। তাদের দাবি অতি দ্রুত যেন মসজিদটিতে আজান ও নামাজের ব্যবস্থা করে সিটি কর্পোরেশন, তাহলেই মানুষের ভোগান্তি কমবে বলেও প্রত্যাশা করেন তারা। মসজিদটির পাশেই কবরস্থান হওয়ায় অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এখানে তাদের আপনজনদের চিরবিদায় জানাতে, কিন্তু মসজিদের কার্যক্রম এখনও চালু না হওয়ায় নামাজ পড়তে যেতে হয় অন্য মসজিদে। কবর দিতে আসা আত্মীয় স্বজনদের পড়তে হয় চরম ভোগান্তিতে। পানি না থাকায় কেউ কেউ অজুও করতে পারেন না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন হওয়ায় এ মসজিদটি নির্মাণ করেছে সিটি কর্পোরেশন। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে কর্পোরেশন থেকে জানানো হয় ক্যামেরার সামনে তারা কথা বলবেন না। তবে ক্যামেরার বাহিরে তারা জানান, যেহেতু দক্ষিণ সিটি কর্পোরেশন মসজিদটি নির্মাণ করেছে তাই সরকারিভাবে ইমাম নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে মসজিদে আজান ও নামাজ আদায় করা হবে। সিটি কর্পোরেশনের নির্মাণাধীন একটা মসজিদ, তো এটা যেহেতু সিটি কর্পোরেশন নির্মাণাধীন মসজিদ, এটার ব্যাপারটা নিয়োগ প্রক্রিয়া প্লাস এখানে যাপন এটা সিটি কর্পোরেশনের একটা ব্যাপার। এটা তো এখন তৈরি হয়েছে, এটা সময় সাপেক্ষে হয়ে যাবে, এটা উদ্বোধনের একটা ব্যাপার আছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।